না ছুটি, আজ অন্তত মা যেটা বলছে সেটা ঠিকই, আমি ফেলতে পারছি। আর দেখো, সত্যি তো তোমার তো এখানে আসার আর কোনো কারণ নেই। আমি তো তোমায় প্রথমেই বললাম যে তোমার দিদির সাথে যে যে যোগাযোগ রাখবে আমি সেরকম কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই না। তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ফিরে যাও। আমি ফিরবো না সমুদ্রদা। ফিরে যাওয়াটা অতটা সহজ নয়। তুমি আমাকে দিদি পাওনি যে যখন ইচ্ছে কাছে ডাকবে, যখন ইচ্ছে ঘাড় ধাক্কা দেবে আর আমি সবটা মেনে নেব। আমাকে ফিরিয়ে দেওয়াটা অত সহজ নয় সমুদ্রদা। যাকে বাদ দাও, আগে বলো আমার দিদি কোথায়? হতেই তো পারে যে তোমার বাড়ির লোক আমার দিদিকে গায়েব করেছে। তা না হলে একটা মেয়ে তো নিরুদ্দেশ হয়ে যেতে পারে না। আর আমার দিদির তো মাথা খারাপ না যে ও সংসার টংসার সব কিছু ছেড়ে দিয়ে ওই জায়গায় গিয়ে নাম লেখাবে। শোনো সমুদ্রদা, আজকের পর থেকে আমি যদি দিদির সম্পর্কে তোমার মুখে আর কোনো রকম খারাপ কথা শুনি, তাহলে কিন্তু এর একটা ভয়ঙ্কর পরিণতি হবে। তুমি কিন্তু সেটা ভাবতেও পারছো না। ভয়ঙ্কর পরিণতি যা হওয়ার তা হয়ে গেছে, আর সেটা হয়েছে তোমার দিদির জন্য। হ্যাঁ, অবশ্য এটা ওর সাথে হওয়ারই ছিল। মাঝের কিছুটা বছর আমার বিশ্বাস ওর ভুলতে বেশি সময় লাগবে না। তবে তোমার দিদি যেখানে থাকছে এখন, মানে রোজগার করার জন্য যেখানে ও থাকতে বাধ্য হচ্ছে, সেই সম্পর্কে তথ্য বা প্রমাণ তোমার কাছে নাই থাকতে পারে, কিন্তু আমাদের সবার কাছে আছে, এটা মনে রাখো। তোমার দিদি যেখানে থাকছে এখন, মানে রোজগার করার জন্য যেখানে ও থাকতে বাধ্য হচ্ছে, সেই সম্পর্কে তথ্য বা প্রমাণ তোমার কাছে নাই থাকতে পারে, কিন্তু আমাদের সবার কাছে আছে, এটা মনে রাখো। এত বড় বড় কথা কেন শুনছো পুপুল? দেখিয়ে দাও না তোমার কাছে কি কি সব ছবি আছে। ছবিগুলো মুখের ওপর মারো, বিদে করো, এক্ষুনি বিদে করো তো। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসের ওপর কিচ্ছু নির্ভর করছে না। আন্টি, আপনি আমাদের দুজনের মধ্যে কথা বলবেন না। খবরদার! তুমি কার সাথে কথা বলছো বুঝতে পারছো? আমি পুপুলের মা। এটা আমার অর্ডার, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। বললাম যে আপনি আমাকে দিদি পাননি। দিদির সাথে যেটা করা যায় সেটা আমার সাথে করা যায় না। তাই আপনাকে বললাম এগুলো আমার সাথে করবেন না। শুধু শুধু আপনারই মুখ নষ্ট হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি প্রমাণ চাও তো? এক মিনিট। কি এটা? দেখো, কি নিজে বুঝে যাবে। কি হলো ছুটি, মুখ শুকিয়ে গেল কেন বলো? এত বড় বড় কথা শেষ? বেলুন থেকে সব হাওয়া বেরিয়ে গেছে? চুপচে গেলে যে। সমুদ্রদা, এটা একটা ছবি। আচ্ছা, এমনও তো হতে পারে যে কেউ জোর করে আমার দিদিকে সাজিয়েছে। বলো না, এটা তো হতেই পারে। ছুটি, তোমার দিদি কোনো বাচ্চা মেয়ে নয় জোর করে কেউ সাজিয়ে ছবি তুলে নিল। বোকা বোকা কথা বলবেন। সমুদ্রদা, কি হলো বলো? তেমন কোনো পরিস্থিতি হলে সবকিছুই তো হয়, আর সেটা যে তুমি জানো না তাও তো নয়। মোট কথা, আমি বিশ্বাস করি যে আমার দিদি যদি ওইখানে ওভাবে দাঁড়িয়েও থাকে, তাহলে সেটা আমার দিদি স্বইচ্ছায় দাঁড়ায়নি। আচ্ছা সমুদ্রদা, এমনও তো হতে পারে যে তোমার বাড়ির লোকজন তোমাকে বিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে আমার দিদিকে ফাঁসিয়েছে, ফাঁদে ফেলেছে। পুপুল, একটা কাজ করো, একে ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বার করে দাও। ও তোমার কান বিষিয়ে দিতে এসছে। তবে সংসারে একটু শান্তি পেয়েছি, সহ্য হচ্ছে না। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা! ও তো দাঁড়িয়ে আছে, প্লিজ বার করে দাও এবার। শোনো সমুদ্রদা, তুমি যদি দিদির
কোথায় আছে সেটা আমাকে না বলো, তাহলে তাহলে কিন্তু আমি থানায় যাব। থানায় গিয়ে দিদির নামে মিসিং ডায়েরি করব। আর তোমাদেরকেও কিন্তু আমি ছেড়ে দেব না সমুদ্রদা, তোমাদের সবার নামে আমি অভিযোগ করব। এক মিনিট, বাই এনি চান্স তুমি কি ভয় দেখাচ্ছ? তাহলে তুমি পরিষ্কার করে শুনে নাও, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, যা ইচ্ছে করো। আর একটা কথা অবশ্যই মনে রেখো যে একা তুমি ডায়েরি করবে না, তার আগে আমরা অভিযোগ করব থানায়, এবং উল্লেখ করব যে তোমার দিদি আমাদের সবার সাথে প্রতারণা করেছে, আমাদের সবাইকে ঠকিয়েছে। বেশ তো, তবে তাই হোক, আমিও করছি। দেখা যাক জয়টা কার হয়। এত সতীপনা না দেখিয়ে যাও না, দিদি যেখানে ঘর নিয়ে আছে। কত নতুন নতুন লোক আসে, তাদের গল্প শুনতে পারবে। কে জানে ভবিষ্যতে দিদিকে দেখে অনুপ্রেরণা পেয়ে তুমি ওই একই পথে শরিক হতে পারো। রক্তও তো একই। আপনি যে একটা অত্যন্ত খারাপ ধরনের মানুষ সেটা আমি আগেই শুনেছিলাম দিদির কাছ থেকে, কিন্তু আপনি যে একটা অত্যন্ত রুচিহীন মানুষ সেটা আমি আজকে জানলাম। আমার না ভাবতে লজ্জা করছে যে একদিন এই বাড়িতে আমার বিয়ে ঠিক হয়েছিল। ভাবতে অপমান বোধ হচ্ছে যে আমার দিদিকে আপনাদের এই সংসারে থাকতে হয়েছে, আপনাদের সাথে সংসার করতে হয়েছে। ছি 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 ছি, shame on you। হয়তো আমার মাকে অপমান করো না। সমুদ্রদা, তুমি সব ভুলে গেছো না? পুরনো দিনের কথা কিচ্ছু মনে নেই তোমার? এমন ভাবে বদলে যেতে পারে একটা মানুষ? বাহ, এটা ভালো বললে তো। আমার চারপাশের মানুষজন 360 ডিগ্রি ঘুরে যাবে, তাদের আসল রূপটা আমায় দেখাবে, আর আমি অবিকল একই থেকে যাব। সেটা কি সম্ভব? দেখো ছুটি, আমি তোমার দিদিকে কিন্তু ভালোবেসে বিয়ে করিনি। প্রথমে ওকে অসম্মানের হাত থেকে বাঁচাবো বলে বিয়ে করেছিলাম। যথেষ্ট সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি, নিজেকে সমর্পণ করে দিয়েছি। তার বিনিময়ে কি পেলাম? যেটা পেলাম সেটা বোধহয় আমার পাওয়া উচিত ছিল। যাই হোক, এখন এই নিয়ে কথা বলতে চাই না, মাথা গরম হয়ে যাবে। আমি তোমায় আবার মনে করিয়ে দিই, আমি এমন কারোর সাথে সম্পর্ক রাখবো না যার কিনা তোমার দিদির সাথে যোগাযোগ আছে। তাই আমি চাই যে আগামী দিনে তুমি অকারণে আমাদের বাড়িতে আর এসো না। আসতে তো হবেই আমাকে সমুদ্রদা। দিদির নামে যে অভিযোগটা তোমরা করেছো সেটা যে চূড়ান্ত মিথ্যে একটা অভিযোগ, সেটা প্রমাণ করার জন্য আমাকে তো তোমাদের বাড়িতে আসতেই হবে। তোমার সাথে মুখোমুখি হতে আমাকে তো আসতে হবেই সমুদ্রদা। আর সেই দিনটা কিন্তু খুব বেশি দেরি নেই, সামনেই আসতে চলেছে। সেদিন আপনার সাথেও আমার বোঝাপড়া হবে, কথাটা মনে রাখবেন। এই তোমাকে কঙ্কাবতীর মতো দেখতে কেন? কেন দেখতে তোমাকে কঙ্কাবতীর মতো দেখতে? বাবা, আমি তো তোমার মেয়ে বাবা। তুমি আমার কঙ্কাবতী? তুমি আমার কঙ্কাবতী? হ্যাঁ, বলো না, তুমি আমার কঙ্কাবতী তো? আমার কঙ্কাবতীকে আমি পেয়ে গেছি। আমার কঙ্কাবতীকে। বাবা, ডাক্তার বাবু, মাস্টারমশাই। বাবা।